দুর্গাপুরে মহাকাল সেনার নাম করে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে জয়দীপ বিশ্বাস ও বরুণ গড়াই। জয়দীপের স্ত্রী পুষ্প জয়দীপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। পুষ্প বলেন, জয়দীপ একজন প্রতারক, শ্বশুরবাড়ি সহ বহুজনের সঙ্গে প্রতারণা করে টাকা তুলেছে, আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। সে ফের বিয়ে করেছে। আমি টিউশন করে কোন রকমের সংসার ও ছেলের পড়াশোনার খরচ চালাচ্ছি। বাঁকুড়ার বিষ্ণুপুর আদালতে তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছে পুষ্প। জয়দীপের গ্রেপ্তারির খবর পেয়ে বুধবার পুষ্প বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের কাছে আসেন এবং জয়দীপের কড়া শাস্তির দাবি জানান। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, বিধায়ক তাকে আশ্বস্ত করেছেন। করতে এসেছেন মাননীয় বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের অফিসে এসেছেন, তা আপনাদের কি অভিযোগ আছে? আমি হচ্ছে ওই যিনি ধরা পড়ছেন তিনি হচ্ছে জয়দীপ বিশ্বাস, আমি হচ্ছে ওনার ওয়াইফ, আর এই হচ্ছে আমার ছেলে। তা ইনি হচ্ছে চিটিংবাজ, ঠিক আছে। আর ইনি হচ্ছে আমার হাজবেন্ড। তো ইনি আমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন 2020-তে এই মেয়েটাকে বিয়ে করেন। এই মেয়েটি হচ্ছে দিব্যা মান্না, হ্যাঁ, বিধাননগরে বলছি, টেরাচিটিতে এনার বাড়ি। আমার যতটুকু শোনা, আমি ওনাকে চাক্ষুষ কোনো সময় দেখিনি। তো আমার ছেলে যখন ক্লাস 10-এ পড়ে তখন আমি শুনতে পাচ্ছি উনি একজনকে বিয়ে করেছেন। তো আমি সেই 2020-তে কেস করেছি বিষ্ণুপুর থানাতে। তা পুলিশ ওনাকে এখনো ধরতে পারেনি। ডোমেস্টিক ভাইলেন্সের কেস, ওয়ারেন্ট বেরিয়েছে শুনছি, কিন্তু পুলিশ ওনাকে এখনো অ্যারেস্ট করতে পারেনি। তো আজকে আমি ভিডিওটা দেখলাম যে এরকম ব্যাপার উনি ধরা পড়েছেন। তো আমি বিধায়ক মহাশয়ের কাছে এসেছি, আমি চাই যে আমার যেন কিছু ব্যবস্থা করুক। উনি আমাকে, আমার ছেলের তো কোনোরকম, আমি চাইও না ওনার কোনো সম্পর্ক রাখতে বা কোনো কিছু এরকম লোকের সাথে। আমি যেন চাই উনি কঠোর থেকে কঠোর শাস্তি পাক, ওর যেন কোনো সময় ও যেন না ছাড়া পায়। এটা মহাকাল সেনা বা কিছু এরকম একটা সংগঠনের নামে কিছু দুর্গাপুরে টাকা কালেকশনের মতো ঘটনা ঘটেছে এবং সেই ব্যক্তি যিনি এই টাকা কালেকশন করছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার যিনি স্ত্রী তিনি অভিযোগ করছেন যে এই ব্যক্তি ওনার সাথে বধূ নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন চিটিংবাজির সঙ্গে উনি যুক্ত। মাননীয় দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয়ের কাছে ওই মহিলা এসেছিলেন এবং অভিযোগ করেছেন যে এই মহাকাল সেনার নাম নিয়ে এখন যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি নাকি তার স্বামী এবং দীর্ঘদিন ধরে ওনার সাথে বধূ নির্যাতনের মতো ঘটনা ঘটানোর পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে উনি ডিজিটাল মাধ্যমে দেখতে পেয়ে ওনাকে দেখার পরে উনি বিধায়ক অফিসে এসেছিলেন এবং ন্যায্য বিচারের আশায় এসছেন। বিধায়ক মহাশয় ওনাকে আশ্বস্ত করেছেন এবং এটা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন যে সঠিক বিষয় কি আছে এবং আসল সত্যটা তদন্ত করে বের করার জন্য, এবং যদি কোনো দুর্নীতি ঘটে থাকে এবং টাকা তোলার মতো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।